14 বছর ধরে ইন্টারনেট দুনিয়ায় পরিচিত আইকন ডোজ মিমের সুপরিচিত মুখ কাবাসো। কাবাসোর নামটা অপরিচিত মনে হচ্ছে নিশ্চয়ই, কিন্তু তার মুখ কিন্তু সবারই পরিচিত। লিউকেমিয়া ও যকৃতের রোগে ভুগে শুক্রবার শিবা ইনু জাতের জাপানি এই কুকুরটির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার মালিক আতসাকো সাতো। নিজের ব্লগে কুকুরটির মালিক এ নিয়ে লিখেছেন, ওর গায়ে হাত বুলিয়ে আদর করছিলাম আমি, তখনই ও আমাকে ছেড়ে চলে যায়। মনে হচ্ছিল ও বুঝি ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় কাবাসো না পৃথিবীর সবচেয়ে সুখী কুকুর ছিল, আর আমি ছিলাম সবচেয়ে সুখী মালিক। কাবাসো ছিল একটি উদ্ধারকারী কুকুর। টোকিওর বাসিন্দা পেশায় শিক্ষক সাতো কুকুরটিকে পেয়েছিলেন একটি পাপি ফার্মে। পোষ্য হিসাবে না নিলে কর্তৃপক্ষ কুকুরটির জন্য ইউথেনেসিয়ার ব্যবস্থা করত। আসল জন্মদিন জানা না থাকলেও সাতুর অনুমান মৃত্যুকালে কুকুরটির বয়স হয়েছিল 18 বছর। কুকুরটিকে দত্তক নেওয়ার 2 বছর পর 2010 সালে কাবাসোর একটি ছবি তুলেন সাতো। এরপর সেটি তিনি নিজের ব্লগে পোস্ট করেন। তারপরই সেটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। দিনে দিনে এটি জনপ্রিয় মিম হয়ে ওঠে। তৈরি হয় অনলাইন জোকসের একটি প্রজন্ম। নানা হাস্যকর বিষয়ে ব্যবহার করা হতো কাবাসোর ছবি। পরে এটি একটি এনএফটি আর্টওয়ার্কে পরিণত হয়, যা $4 মিলিয়ন বিক্রি করা হয়েছিল। 2 সফটওয়্যার প্রকৌশলী কৌতুকের ছলে কাবাসোর ছবি বসিয়ে ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েন তৈরি করেন। তবে সেটি এখন বিশ্বের 8ম সর্বোচ্চ দামি ক্রিপ্টোকারেন্সিতে পরিণত হয়েছে। ডোজকয়েনের মার্কেট ক্যাপিটালাইজেশন $23 মিলিয়ন মতো। কাবাসোর লালন পালন করা সাতো জানিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ 26শে মে নারিতা সিটিতে কাবাসোর উদ্দেশ্যে একটি বিদায়যাত্রার আয়োজন করা হবে।